হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা রেলওয়ে ম্যাথামেটিক্স PYQ 2026-এর বইয়ের জন্য অপেক্ষা করছিলে, যারা মেসেজ করছিলে, ফোন করছিলে, বা যারা ভাবছিলে যে স্যার 2026-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বাংলা বই কবে আসবে, তাদের জন্যই ভিডিওটা। আমি ডিটেলসে বলবো, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে ম্যাথামেটিক্স, প্রথম কথা এই বইটা সম্পর্কে যারা জানো না তাদেরকে বলে দিই যে এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারের বই। বিগত বছর যে সমস্ত প্রশ্ন রেলওয়েতে এসেছে তার উপরে সম্পূর্ণ বাংলা ভাষায় বই। এই বইটা কীভাবে তৈরি করা হয়েছে দেখো, এখানে ম্যাথামেটিক্স 2026 লেখা আছে, মানে এটা নয় যে 2026-এর প্রশ্ন আছে, তা নয়। 2024-25-এ রেলের যত এক্সাম হয়েছে সমস্ত এক্সাম দেখো এখানে উল্লেখ করা আছে, বা আমি পরেও বলে দিচ্ছি। সমস্ত এক্সামের একদম শিফট ওয়াইজ, আগের 2016 থেকে 22-এর বই কী ছিল, আমাদের চ্যাপ্টার ওয়াইজ ছিল। এই বইটা হচ্ছে আমাদের শিফট ওয়াইজ বই। যত শিফট আছে না, টোটাল শিফটের ওপরে একদম শিফট ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় এই বইটা তৈরি করা হয়েছে, যেখানে প্রশ্ন আছে 6300 প্লাস। ঠিক আছে, আচ্ছা, এই বইটায় টোটাল কটা শিফট আছে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এই হচ্ছে সেই বই, এখানে দেখো পরিষ্কার লেখা আছে, এখানে টোটাল লেখা আছে কতগুলো শিফট আছে, 209। টোটাল শিফট আছে 209। তোমরা যদি কাউন্টিং করো, আমি তোমাদের কাউন্টিং করেও দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো এর মধ্যে কী কী প্রশ্ন আছে, LP CBT 1, LP CBT 2, টেকনিশিয়ান, RPF কনস্টেবল, RPF SI, RRB JEE, NTPC গ্র্যাজুয়েট লেভেল CBT 1, NTPC গ্র্যাজুয়েট লেভেল CBT 2, NTPC আন্ডার গ্র্যাজুয়েট CBT 1, NTPC আন্ডার গ্র্যাজুয়েট CBT 2। মানে সমস্ত এক্সাম 2024-25-এ যত হয়েছে তোমরা জানো যে এর বাইরে কোনো এক্সাম এখনও পর্যন্ত হয়নি 24-25-এ। ঠিক আছে, তো তার উপরে সমস্ত শিফট ওয়াইজ এই বইটার মধ্যে সমস্ত প্রশ্ন রয়েছে। যেমন দেখো LP CBT 1-এ টোটাল তোমরা মিলিয়ে নেবে, আমরা যদি কোথাও ভুল হয় অবশ্যই কমেন্টে বলবে। LP CBT 1-এ 15টা শিফট আছে, LP CBT 2-তে আছে 4টে শিফট, টেকনিশিয়ানে আছে 23টা শিফট, JEE-তে আছে 9টা শিফট, NTPC এরপরে হচ্ছে RPF SI, RPF SI-তে আছে 15টা শিফট, কনস্টেবলে আছে সরি একটু ভুল হয়ে গেল, টেকনিশিয়ানে 23টা শিফট আছে, RPF কনস্টেবলে 36টা শিফট আছে, RPF SI-তে আছে 15টা শিফট, RRB JEE-তে আছে 9টা শিফট, NTPC গ্র্যাজুয়েট লেভেল CBT 1 এখানে আছে 47টা শিফট, CBT 2-তে 2টো শিফট হয়েছিল, আন্ডার গ্র্যাজুয়েট CBT 1-এ হয়েছিল 57টা শিফট, আর CBT 2-তে হয়েছিল 1টা শিফট। টোটাল এগুলো যখন টোটাল যোগ করবে 209টা শিফট আছে। ঠিক আছে, টোটাল 209টা শিফট। আর এগুলো না মানে অনেক ক্যালকুলেশন করে, অনেক হিসাব করে, অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। এটা নয় যে এটা গুগল ট্রান্সলেট করে দিয়েছি বা কোথা থেকে নিয়েছি। প্রায় আমাদের এটা বানাতে 6 to 7 মান্থ টাইম লেগে গেছে। তোমরা দেখেছো যে ইউটিউবেও ভিডিও আনতে পারিনি আমি, কারণ পুরো ফোকাস আমি এটাতে করছিলাম এতদিন, যাতে একটা বই খুব সুন্দরভাবে তোমাদেরকে দিতে পারি। কারণ ইংলিশ ভার্সনে বা হিন্দি ভার্সনে শিফট ওয়াইজ অনেক জায়গায় আছে, কিন্তু বাংলা ভার্সনে সঠিকভাবে একদম সঠিক প্রপারলি বাংলা ভার্সনে সেরকম কোনো বই নেই। তো সেই জন্য পুরো ফোকাস আমি এখানে করেছিলাম এবং সুন্দরভাবে বইটা তৈরি করা হয়েছে। শুধু ম্যাথামেটিক্স না, সায়েন্সও তৈরি হয়ে গেছে। আমি সায়েন্সের ভিডিও অন্য একটা এতে দেবো, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এখানে প্রপার বলে দেবো, তো ওটা অর্ডার করতে চাইলে কত কী প্রাইস আছে না আছে সব বলে দেবো। তো বোঝা গেল 209টা শিফট আছে, 6300 প্লাস কোশ্চেন আছে। যদি বলো পেজের সংখ্যা কত আছে, টোটাল পেজ আছে 397টা পেজের এই বই। ঠিক আছে, আমি ম্যাথের কথা বলছি, 397টা পেজ আছে। এবার যদি বলো স্যার বইটা কীভাবে তৈরি করা হয়েছে, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি বইটা কীভাবে আছে, একবার দেখে নাও। দেখো এই হচ্ছে সেই বই, ম্যাথামেটিক্স শিফট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কীভাবে বইটা দেখো, কন্টেন্টের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো A to Z কোন কোন শিফট হয়েছে, কোন ডেটে শিফট হয়েছে, কটার সময় শিফট হয়েছে, মানে শিফট 1। যেমন দেখো 25/11/2024 শিফট 1 এটা, শিফট 2 এটা, শিফট 3 এটা। পেজ নাম্বার কোন কোন পেজে পাবে সমস্ত পেজ নাম্বার দেওয়া আছে। আবার এটা দেখো 25/11 গেল। আবার ধরো 26/11-র মধ্যে 3টে শিফট আছে। 26/11 3টে শিফট কী কী আছে না, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। আমি টাইম ধরে ধরে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, এবং তার সঙ্গে পেজ নাম্বার দিয়েছি। এইভাবে তৈরি করা আছে। প্রথমে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 1, তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 2, তারপরে RRB টেকনিশিয়ান গ্রেড 3, তারপরে RPF SI, RPF কনস্টেবল, RRB জুনিয়র ইঞ্জিনিয়ার, NTPC গ্র্যাজুয়েট লেভেল CBT 1, NTPC গ্র্যাজুয়েট লেভেল CBT 2, NTPC আন্ডার গ্র্যাজুয়েট CBT 1, সমস্ত NTPC আন্ডার গ্র্যাজুয়েট CBT 2। প্রথমে LP CBT 1 স্টার্ট হয়েছে, কীভাবে আছে দেখো, LP CBT 1 স্টার্ট হয়েছে এবং তার সঙ্গে ফার্স্ট শিফট স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট শিফটে দেখো, এবার এগুলো কী বলো তো, এগুলো না সেকশন ওয়াইজ হয়নি, যে প্রথমে ম্যাথ আছে, প্রথমে সায়েন্স আছে, প্রথমে তারপরে রিজনিং আছে, এরকম সেকশন ওয়াইজ হয়নি। যেমন তোমাদের গ্রুপ ডি এক্সাম চলছে,
এরকম সেকশন ওয়াইজ হয়নি কিন্তু, ঠিক আছে? এগুলো ভেতর থেকে বার করতে হয়েছে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে, যে কোথায় কোথায় ম্যাথের কোশ্চেন আছে, সেই ম্যাথের কোশ্চেনগুলোকে আলাদা করা। তো টোটাল দেখবে সিবিটি ওয়ানে তোমরা দেখবে 21টা ম্যাথের কোশ্চেন আছে, টোটাল 21। তো 21-এর অ্যান্সার শিট এখানে তৈরি করে দেওয়া হয়েছে। লাস্টে অ্যান্সার শিট রেখেছি যাতে তোমাদের একদম পিছন দিকে খুঁজতে না হয়, কারণ একটা কোশ্চেন যদি তুমি সাপোজ বলছি এখানে একটা কোশ্চেন করছে যে 19 নাম্বার কোশ্চেন, এর কোশ্চেন অ্যান্সার খুঁজতে ধরো তোমাকে 30 পাতা পিছনে যেতে হচ্ছে, অসুবিধা। সেই জন্য আমি কি করেছি, নিচে নিচে তোমাদেরকে পুরো অ্যান্সার শিট তৈরি করে দিয়েছি এখানে, বোঝা গেল? তারপরের শিটটা দেখো, 21টা প্রশ্ন আছে, 21টা প্রশ্ন, তার সঙ্গে দেখো অ্যান্সার শিট তৈরি করা আছে। এইভাবে পুরো জিনিসটা তৈরি করা আছে। তো আর যেভাবে যেভাবে আমি সূচিপত্রে সাজিয়েছি, এলপি টেকনিশিয়ান সিভিটি 1, তারপরে এলপি টেকনিশিয়ান সিভিটি 2, তারপরে এলপি, তারপরে আছে এলপির পরে টেকনিশিয়ান আছে, তারপরে জেই আছে, এভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? টোটাল পেজও তোমাদের বলেই দিলাম, 397টা পেজ আছে, ঠিক আছে? এবার বইটা কীভাবে পাবে সেটা আমি তোমাদের বলে দিই, বা ডেমো দেখতে চাইলে কীভাবে দেখতে পারবে আমি তোমাদের সব বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে 2016-22 যখন আমি বইটা বের করি না, তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর সাপোর্ট দিয়েছো, তো সেই জন্য আমি সাহস করে বইটা বার করতে পেরেছি। আর আবারও বলছি, এই বইটার পিছনে অনেক পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করেছি, একদম প্রপার ক্যালকুলেশন করে প্রপারলি সব কিছু কারেকশনের মাধ্যমে বইটাকে তৈরি করেছি আমি, ঠিক আছে? তো এই বইটা যদি ডেমো দেখতে চাও, সিম্পল আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এক্সাম গ্র্যাভিটি, সেখানে চলে যাবে, আমি ডেমো দিয়ে দেবো। অথবা এই যে নাম্বারটা দেখছো, বলে দিই তোমাদের। আচ্ছা, সায়েন্সের বইও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি সায়েন্সের চাও, সায়েন্সের 205টা শিফট আছে, ম্যাথের 209টা, এটা 205টা, 4টে শিফট। এই কারণেই কম, কারণ এলপি সিবিটি 2তে সায়েন্সের প্রশ্ন আসে না, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রশ্ন আসে, ওখানে 4টে শিফট কম, সেই জন্য 205টা শিফট এবং 2000+ এমসিকিউ আছে। সায়েন্সের বইও কিন্তু রেডি। জাস্ট নেওয়ার জন্য কী করবে না, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে। কী করবে? সিম্পল হোয়াটসঅ্যাপ করবে। যদি কোনো ডাউট থাকে কলও করতে পারো, কিন্তু কলের থেকে ভালো হবে হোয়াটসঅ্যাপ করলে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সিম্পল লিখে দেবে, স্যার আমি 2026-এর বই চাই। আচ্ছা, 2016-22-এর পুরনো বই যারা চাইছিলে, পুরনো বইও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। ম্যাথের এবং সায়েন্সের, জিকের বই পাবে না, জিকে নিতে গেলে পিডিএফ নিতে হবে। ম্যাথের এবং সায়েন্সের বই 2016-22-এর অ্যাভেলেবেল হয়ে গেছে। বা নতুন 2026-এর যদি বই নিতে চাও, সেটাও জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। আমি তোমাদের একটা এরকম কিউআর কোড পাঠাবো, বা এটাই তোমরা এখানেও পেমেন্ট করতে পারো। এই কিউআর কোডটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। কিউআর কোডে সিম্পল পেমেন্ট করবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, আমি তোমাদের অ্যাড্রেসের ফর্ম্যাট দেবো, সেই অ্যাড্রেসের ফর্ম্যাটটা ফিল আপ করবে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করব। না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব। বা এই যে এই অনেকে না নাম্বারে পেমেন্ট করতে চায়, তো এই কিউআর কোডের মধ্যেই দেখবে এখানে একটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই নাম্বারটা শুধুমাত্র পেমেন্টের জন্য, কিন্তু কলের জন্য নয়, কল করবে না। এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো, যখন কিউআর কোড পাঠাবো এর উপরে নাম্বারটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর যদি ডেমো চাও, ডেমোর জন্য বললাম সিম্পল এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে, যা কিছু করবে সব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বা যদি নিতে চাও বই, এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি বলো স্যার আমরা অ্যাপ্লিকেশন থেকে নিতে চাই, অবশ্যই অ্যাপ্লিকেশন থেকে নিতে পারো, ইনস্টল করবে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা প্লে স্টোর থেকে সিম্পল ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমরা না বুক সেকশনে যাবে, বুক সেকশনে। তো বুক সেকশনে গিয়ে তোমরা এখান থেকে ডাইরেক্ট 2026-এর বই দেখে অর্ডার করতে পারো। এবার তোমরা বলবে স্যার সব কিছু হলো, প্রাইস কী আছে? প্রাইসও তোমাদের আমি বলে দিচ্ছি, দুটো বইয়েরই প্রাইস বলে দেবো তোমাদের। ম্যাথামেটিক্সের যে বইয়ের প্রাইস আছে সেটা হচ্ছে 680 টাকা। তোমরা পুরনো বইয়ের প্রাইস জানো, পুরনো আমাকে মেসেজ করবে, পুরনো বইয়ের প্রাইস কিছুটা বেড়েছে, আমি তোমাদের বলে দেবো। এই যে নতুন 2026-এর ম্যাথামেটিক্সের বই আছে, বইয়ের প্রাইস হচ্ছে 680 টাকা, আপ টু হোম ডেলিভারি। সায়েন্সের বইয়ের প্রাইস আছে 532 টাকার মতন। আমি সায়েন্সের বইয়ের জন্য তোমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো, কীভাবে আছে না আছে আমি সব কিছু বলে দেবো তোমাদের। টোটাল যদি দুটো বই কেউ একসঙ্গে অর্ডার করো, টোটাল প্রাইস আছে কত? 1212 টাকা। যদি একসঙ্গে অর্ডার করো 50-60 টাকা ডিসকাউন্ট হবে, আমি বলে দেবো ওই মোটামুটি 1150-60 টাকার মধ্যে পড়বে, যদি দুটো বই কেউ একসঙ্গে অর্ডার দাও। আচ্ছা, আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করে স্যার ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব জায়গায় পাওয়া যাবে না? কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র আমাদের যে নাম্বারটা দিলাম, আমাদের অ্যাপ্লিকেশন অথবা এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারই শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করে বা কল করে অর্ডার করতে পারো, ঠিক আছে? যদি কোথাও কোনো ডাউট থাকে সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আবারও বলছি, এই বইটা তোমাদের জন্য মারাত্মক এফেক্টিভ। আচ্ছা, আরেকটা কথা, অনেকে বলবে স্যার এর মধ্যে গ্রুপ ডি কোশ্চেন নেই কেন? দেখো, গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি কোশ্চেন এই জন্য নেই, কারণ এটা শেষ হয়েছে 2026-এর ফেব্রুয়ারির দিকে, ঠিক আছে? ততদিন পর্যন্ত আমাদের বই ম্যাক্সিমাম 60-70% বই কমপ্লিট হয়ে গেছিলো। আর এছাড়া তোমরা জানো যে গ্রুপ ডির প্রায় 101খানা শিফট আছে, ঠিক আছে? সেটা এর মধ্যে ঢোকানোই কখনোই পসিবল নয়। অলরেডি 400 পাতার কাছাকাছি বই হয়ে গেছে। যদি আমি এর মধ্যে ঢোকাই, সে বইয়ের ভলিউম প্রচুর হয়ে যাবে, বা তোমাদের কাছে পৌঁছাতে আমার পক্ষে খুবই অসুবিধা হবে, ঠিক আছে? তো এই গ্রুপ ডির জন্য বইয়ের টোটাল কাজ চলছে। আমি গ্রুপ ডির টোটাল বইয়ে তোমাদেরকে ম্যাথের এবং সায়েন্সের বই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো, তখন তোমরা গ্রুপ ডির জন্য আলাদা করে পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এগুলোর জন্য এই বইটা তোমরা পারচেস করতে পারো। এই বইটা তোমাদের জন্য
সামনে যে এক্সাম আছে নতুন প্যাটার্নের কোশ্চেনের জন্য, নতুন প্যাটার্ন বোঝার জন্য বাংলা ভাষায় তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্ত, বেশি বড় ভিডিও করবো না, আর অনেকটাই বড় হয়ে গেল। আর বললাম তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করো, আর অর্ডার করার জন্য জাস্ট এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো। ওকে, বাই।